হ্যালো বন্ধুগণ, আজকে তোমাকে গেল এইসি একটা চমলক্ষ রেসিপি। এই চমলক্ষ রেসিপিটা দেখতে যেমন ঝাঁকানাকা, খাইতেও তেমন দ্বিগুণ মজা। আচ্ছা, তোমরা কি কেউ কইতে পারো এই রেসিপিটার নাম কি? আমি জানি তোমরা পারবা না, তাই জন্যে তো আমি আছি। চলো বলে দিই তোমাদের রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হচ্ছে চমলক্ষ রেসিপি। এই চমলক্ষ রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাল ডাল, সাথে দিয়ে দেবো ঘরে থাকা যত প্রকারের শুকনো মশলা আছে সেগুলো। এই যেমন ধরেন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, সাথে লবণটারও একটু বাইটা দিবা, তাহলে ওই রেসিপিটা আরও ঝাঁকানাকা হয়ে যাবে। রেসিপিটারে আরও একটু ঝাঁকানাকা করার জন্য দিয়ে দিব কিছু আস্ত মশলাগুলো। সর্বশেষ মশলাগুলো দেওয়ার পরে হাতের শক্তি, মনের জোর দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে রেসিপিটারে মাখায় নিবা। সুন্দর করে ঝাঁকানাকা করে মাখানোর পরে রেসিপিটা কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। তাই আমি রান্নার রেসিপিটার নাম দিয়েছি চমলক্ষ রেসিপি। তো ঝাঁকানাকা করতে করতে আমি তো আসল জিনিসটার কথা ভুলেই গেছি, তো যেটা সারা রান্নাটা একদম অসম্ভব। দিয়ে দিচ্ছি বোতল খানিক সয়াবিন তেল। তেল মারলে যেমন মানুষের মনটা খুশি হয়, তেমনি রান্নার স্বাদও আরও 3 গুণ বেড়ে যায়। আমার এই চমলক্ষ রেসিপির ফাইনাল লুক দেখে আমার জিভলাটারে আর আটকে রাখতে পারলাম না। গরম গরম ধোয়া ওটা এই চমলক্ষ রেসিপিটার উপর ঝাঁপায় পড়লাম আমি। ধন্যবাদ।